সাংবাদিকতা। সাংবাদিকতায় পড়ার বদৌলতে এই শব্দটার সাথে অনেক বেশি পরিচিত এবং অনেকবার এই ট্যাগিং এর শিকার হতে হয়েছে বা মজা করেও ডেকেছে। কিন্তু এই জিনিসটার সূচনা কোথা থেকে হয়েছে এটা আমরা কতজন জানি? এটার পেছনে একটা বড় কারণ ছিল সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার অভাব। স্প্যানিশ আমেরিকান যুদ্ধের পরে যখন সাংবাদিকতার প্রচুর মাত্রায় সেনসেশনাল নিউজ এবং ভিত্তিহীন সংবাদের প্রচারণা বেড়ে যায়, তখন থেকে এই শব্দটা সাংবাদিকতায় বেশি প্রচলন শুরু হয় এবং এই জিনিসটা এখনো পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান এবং সাংবাদিকতার সাথে এই জিনিসটা এখনো ওতপ্রোতভাবে জড়িত। এখন আধুনিক সময়ে এসে সংবাদকে এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য একটা বড় স্ক্রুটিনাইজেশন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় এবং আমরা জানি আমরা এখন বসবাস করছি একটা তথ্য যুদ্ধের সময়, যেখানে তথ্য ব্যবহার করা হচ্ছে এক একটা ওয়েপনের মতো করে। সে সময় তথ্যের সঠিকতা যাচাই করার জন্য আমাদের প্রতিনিয়ত এই তথ্যগুলোকে যাচাই বাছাই করতে হয় এবং যে স্টুডেন্ট অফ জার্নালিজম, আই হ্যাড টু নো অ্যাকচুয়ালি এই তথ্যের উৎসগুলো কোথায় থেকে আসছে এবং বাংলাদেশের এই তথ্যের সত্যতা যাচাই করার প্রক্রিয়াতে রিউমার স্ক্যানার জিনিসটা এবং এই প্রতিষ্ঠানটা একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে আমি মনে করি। কেননা তথ্য যেভাবে আমাদের এই সমাজে আমাদের সোশ্যাল মিডিয়াতে সম্প্রচারিত হচ্ছে, এর বস্তুনিষ্ঠতা অনেকাংশেই থাকে না। এর সূত্রগুলো অনেকাংশেই অনুপস্থিত থাকে এবং ভিত্তিহীন সংবাদ প্রতিনিয়তই আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে এবং ভাইরালও হচ্ছে যেটা, এবং ওই সময়ে আমাদের সঠিক তথ্যের নিশ্চিতের জন্য আমাদের এই ধরনের প্রতিষ্ঠান অনেক প্রয়োজনীয় এবং আমরা দেখছি আধুনিক সময়ে এসে এই জিনিসটা প্রয়োজনীয়তা অতীতের সব সময়ের চেয়ে এখন বেশি জরুরি। তাই আমাদের উচিত তথ্যের প্রাপ্তি ক্ষেত্রে আমাদের তথ্যের সূত্রের প্রতি সচেতনতা বৃদ্ধি করা উচিত। পাশাপাশি আমাদের মিডিয়া লিটারেসি গড়ে তুলতে হবে এবং সকলের ঐক্রান্তিক প্রচেষ্টায় আমাদের এই যাত্রা সুদীর্ঘ, যাত্রা আরো সহজ এবং কার্যকরী হবে বলে আশা করছি।